আলমগীর মহিউদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে সেই সময় মানে আজ থেকে 18 বছর আগে এক অপরিচিত লেখকের লেখা তিনি তার নয়া দিগন্তের এডিটোরিয়াল পেজে ছাপিয়েছেন প্রতি সপ্তাহে। এখনকার মাহমুদুর রহমান তো তখন ছিল না। তখনকার মাহমুদুর রহমানকে সবাই জানতো, সরকারে ছিল, ইঞ্জিনিয়ার, MBA, প্রাইভেট কোম্পানি চালানো এক এন্টারপ্রেনার মাহমুদুর রহমান হিসেবে। আরেকটি ঘটনার কথা বলা প্রয়োজন, আমি জানি না আলমগীর মহিউদ্দিন ভাইয়ের সেটা স্মরণে আছে কিনা। আমি যখন একাগারে এডিটোরিয়াল না পোস্ট লিখছি এবং প্রতি বুধবারে আমার লেখা ছাপা হতো, আমার স্মরণে আছে এবং সেই ট্র্যাডিশন আমি এখনো বজায় রেখেছি। আমার দেশ পত্রিকাতেও আমি মন্তব্য লিখি, কারণ লেখক মাহমুদুর রহমানের প্রতি বুধবারে লেখা দিয়ে ওই ট্র্যাডিশন থেকে আমি সরে আসি নাই। তো সেই সময় তৎকালীন ডিজিএফআই খুব আপত্তি জানিয়েছিল। ঠিক ডিজিএফআই না, আপত্তিটা শুরু হয়েছিল ফখরুদ্দিনের অফিস থেকে। কারণ ফখরুদ্দিন ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হলো নয়া দিগন্তকে যে মাহমুদুর রহমানের লেখা আর ছাপানো হবে না। তখন আমার আরেকটা লেখা আলমগীর মহিউদ্দিন ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল, মহিউদ্দিন ভাই আমাকে ফোন করলেন, ফোন করে বললেন, মাহমুদ ভাই আপনাকে নিয়ে খুব বিপদে আছি, ডিজিএফআই চাপ দিয়েছে, আপনার লেখা ছাপানো যাবে না। যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে হবে, আপনি কি বলেন? আমি বলেছিলাম, মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ, আমার লেখা যদি অবিকৃত ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন, যদি অবিকৃত ভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানো। এটা বলার পরে মহিউদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআই কে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিকৃত ভাবে ছাপিয়েছিলেন। এই হচ্ছেন আলমগীর মহিউদ্দিন। এটা বলা প্রয়োজন, কারণ আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন, না হলে বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস রচিত হবে না। বাংলাদেশের জার্নালিজমের সঠিক ইতিহাস রচিত হতে হলে আপনাদের জানা আবশ্যক যে আপনি এখন আমার দেশের সম্পাদক, আপনি যদি নয়া দিগন্ততে লেখেন তাহলে আমাদের ইজ্জত কমে যায়, এখন আপনাকে আমার দেশে লিখতে হবে। তো সেই থেকে নয়া দিগন্তে আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো 2008 সালের শেষ দিকে।